বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার মনোজ তিওয়ারি সে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি নিয়ে কি বড় বার্তা দিয়েছে জিও সিনেমায়, সেটাই নিয়ে আলোচনা করব। দেখো, আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইতিমধ্যে কিন্তু যে উইনিং ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আয়ার, সেই শ্রেয়াস আয়ারকে কিন্তু হারিয়ে ফেলেছে। শ্রেয়াস আয়ার কিন্তু পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হয়েছে। তো অলরেডি কিন্তু যে কেকেআরের স্কোয়াডে কিন্তু খুব বেশি প্রুভেন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার কিন্তু নেই যে যাদেরকে ক্যাপ্টেন্সি করতে পারে। ঠিক আছে, কেকেআরের কোনো ইয়াং প্লেয়ারের উপরেই কিন্তু ভরসা করতে হবে। যেরকম মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু অলরেডি কিন্তু 4টে প্লেয়ার ক্যাপ্টেন্সি টপ প্লেয়ার আছে, যেমন সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরা বলো, তারপরে হার্দিক পান্ডে বলো, রোহিত শর্মা বলো, সব কিছু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু শ্রেয়াস আয়ার ছাড়া কিন্তু খুব একটা অভিজ্ঞতাশীল এক্সপিরিয়েন্স কিন্তু ক্যাপ্টেন্সি প্লেয়ারের নাম কিন্তু নেই, আমরা সবাই জানি। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে গিয়েছে। বড় বড় এক্সপার্ট, ক্রিকেট এক্সপার্ট, তারা বলছে যে কেকেআরের স্কোয়াড কিন্তু প্রচুর স্ট্রং এবং শক্তিশালী সব দিক থেকে, ব্যাটিং বলিং স্পিন সব দিক থেকে। কিন্তু তাদের কিন্তু যে ক্যাপ্টেন্সিটাই নিয়েই কিন্তু ভুগতে হতে পারে বা প্রবলেম কিন্তু হতে পারে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে। ঠিক আছে, তো ইতিমধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে এক্স প্লেয়ার মনোজ তিওয়ারি, আমরা জানি যে মনোজ তিওয়ারি কিন্তু কলকাতার হয়ে কিন্তু অনেকবার খেলেছে। 2012 সালের কিন্তু চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু মনোজ তিওয়ারি কিন্তু প্রচুর ভূমিকা ছিল। তো মনোজ তিওয়ারি সে কিন্তু জিও সিনেমারে কিন্তু ইন্টারভিউতে যে কি বার্তা দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে, সেটা নিয়ে কিন্তু সে কিন্তু কথাবার্তা বলেছে। ঠিক আছে, তো এটা নিয়েই কিন্তু আলোচনা করবো। তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে লাইক করবে। ঠিক আছে, তো আর দেরি না করে মূল টপিক্সে আসা যায়। দেখো, আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ক্যাপ্টেন্সি অপশান কিন্তু 2 থেকে 3টে নাম আছে। ঠিক আছে, যদি কলকাতা যদি কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন্সি করতে চায়, সেটা কিন্তু আজিঙ্ক্য রাহানে আছে। ঠিক আছে, আর যদি তারা কিন্তু কোনো ইয়াং ট্যালেন্টেড যদি কোনো ফিউচার এক্সপেক্ট কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিতে পারে, যেরকম চেন্নাই সুপার কিং ঋতুরাজ গায়কোয়াড়কে গ্রুম করে ক্যাপ্টেন্সি তৈরি করেছে, সঞ্জু স্যামসংকে রাজস্থান রয়্যালস তৈরি করেছে, এরকম যদি কাউকে ভাবে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুটো অপশান আছে। একটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, আর একটা আছে কিন্তু রিঙ্কু সিং। এই দুটো প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স আপাতত নাম উঠে আসে বড় বড় সোর্স থেকে। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্স আমরা সবাই জানি যে মেগা অপশান থেকে কিন্তু সব থেকে যে বেশি পয়সা খরচ করেছে যে প্লেয়ারটার উপরে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, অলরাউন্ডার প্লেয়ার। আমরা জানি ভেঙ্কটেশ আয়ার কিন্তু 2021 সালে যখন ফাইনালে নিয়ে গিয়েছিল, একাদমেই কিন্তু সে কিন্তু ফাইনাল নিয়ে গিয়েছিল। 2024 সালে যখন চ্যাম্পিয়ন করেছে তখনও কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু কোয়ালিফাই, ফাইনাল দারুণ পারফরমেন্স করেছে। সে কিন্তু বড় ম্যাচের বড় প্লেয়ার, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি করার কিন্তু বড় বড় এক্সপার্ট বলছে যে ভেঙ্কটেশ আয়ার হতে পারে ক্যাপ্টেন্সি। কিন্তু মনোজ তিওয়ারি সে কিন্তু একটা আনকমন একটা প্লেয়ারের নাম কিন্তু সাজেস্ট করেছে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে। সেটা কে? দেখো, যখন সাউথ আফ্রিকার সঙ্গে যখন ইন্ডিয়া টি-20 সিরিজটা হয়েছে, সেই সিরিজে কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল কিন্তু রিঙ্কু সিং। সূর্যকুমার যাদব কিন্তু টি-20 ফরম্যাটের কিন্তু ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন ছিল কিন্তু রিঙ্কু সিং। তো ইন্ডিয়াও কিন্তু বা ইন্ডিয়া টিমের যে ম্যানেজমেন্ট লোক আছে তারাও কিন্তু চায় যে টি-20 ফরম্যাটে কিন্তু যে প্লেয়ারটা তার প্লেইং 11-এর পাকা জায়গা যে পাকা, সেটা হচ্ছে রিঙ্কু সিং আপাতত, যে এখন বলতে গেলে যে বিশ্বের এখন নাম্বার 1 না হলেও কিন্তু দাবি করতে পারে এমন একটা ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং বর্তমানে। ঠিক আছে, তো রিঙ্কু সিংকে কিন্তু ইন্ডিয়ার টিমেও কিন্তু ফিউচার কিন্তু ক্যাপ্টেন্সি ভাবতে চলেছে কিন্তু টি-20 ফরম্যাটে। ঠিক আছে, সূর্যকুমার যাদবের কিন্তু ব্যাকআপ বা সূর্যকুমার যাদব যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে তখন কিন্তু রিঙ্কু সিং হতে পারে কিন্তু আমাদের ভারতের কিন্তু ক্যাপ্টেন। তো ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু এই যে সাউথ আফ্রিকা টি-20 সিরিজে কিন্তু রিঙ্কু সিং ছিল ভাইস ক্যাপ্টেন। এছাড়াও কিন্তু রিঙ্কু সিংয়ের কিন্তু যে ইউপি টি-20 লিগ ছিল, সেই ইউপি টি-20 লিগেও কিন্তু রিঙ্কু সিং কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল, এবং কিন্তু রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সিতে কিন্তু ফাইনাল জিতেছিল কিন্তু রিঙ্কু সিংয়ের যে টিমটা ছিল ইউপি টি-20 লিগে। তো রিঙ্কু সিংয়ের কিন্তু কিছু না কিছু এক্সপিরিয়েন্স কিছু আছে ক্যাপ্টেন্সি
হিসেবে। এছাড়া কিন্তু রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু রেগুলার কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমে কিন্তু T20 ফরম্যাটে কিন্তু সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলছে। তো তার কিন্তু অভিজ্ঞতাটা আছে, বড় বড় প্লেয়ারদের সাথে তার কিন্তু ওঠা বসা আসে। তো রিঙ্কু সিংয়ের কিন্তু ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা কিছু না কিছু আছে। দেখো এইবার যদি আমি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে পার্থক্য করি, তো ভেঙ্কটেশ আয়ারের কিন্তু অতটা কিন্তু ক্যাপ্টেন্সি নলেজ নেই, কারণ সে কিন্তু কোনো না কোনো ডোমেস্টিক ক্রিকেট বলো বা এমপির হয়ে কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করছে না। তো তার কিন্তু ক্যাপ্টেন্সি অতটা কিন্তু এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, সে কিন্তু খুব বুদ্ধিমান ক্রিকেটার। সে কিন্তু যখন আইপিএল খেলা দেখি, আমরা যখন আইপিএলে দেখেছি, সে কিন্তু যখন রানের দরকার হয় তখন কিন্তু সে অ্যাটাকিং ব্যাট করে, যখন ধরে রাখতে হয় সে কিন্তু ধরে ধরে খেলতে পারে। তো সে তার কিন্তু ক্রিকেট বুদ্ধিমত্তা ব্রেন আছে, ঠিক আছে। তো সে কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারবে। বাট যে মনোজ তিওয়ারি সে কি বলেছে যে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দিলে সে কিন্তু বেশি খুশি হবে, বা রিঙ্কু সিংয়ের এই মুহূর্তে রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সি কলকাতা নাইট রাইডার্স সে কিন্তু ডিজার্ভ করে বা তাকে দেওয়া দরকার। সে কিন্তু এত বড় কথা বলেছে, ঠিক আছে। কারণ মনোজ তিওয়ারি সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সই অনেক বছর ধরে খেলেছে। সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে চেনে, তার ড্রেসিং রুম দাগ আউটটা কিন্তু ভালো করে চেনে যে কেমন প্লেয়ার ক্যাপ্টেন্সি করা দরকার। এই মুহূর্তে কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া দরকার, ঠিক আছে। যে কলকাতার যে অনার আছে শাহরুখ খান রিঙ্কু সিংকে খুব পছন্দ করে, ভেঙ্কটেশ আয়ারকেও কিন্তু ভালোবাসে। কলকাতার যারা ফ্যান বলো সবাই কিন্তু রিঙ্কু সিংকে প্রচুর কিন্তু রেসপেক্ট করে, ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু রেসপেক্ট করে। তো রিঙ্কু সিং বা ভেঙ্কটেশ আয়ার এই দুটো নামের মধ্যেই কিন্তু ক্যাপ্টেন্সি হচ্ছে, সেটা 100% আমরা আশা করা যায়। তবে রিঙ্কু সিংয়ের কিন্তু হওয়ার চান্স কিন্তু আজ কিন্তু একটা বড় সোর্স থেকে উঠেছে যে রিঙ্কু সিংয়ের হওয়ার চান্সে কিন্তু আছে, ঠিক আছে। যে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কিন্তু রিঙ্কু সিংয়ের নামটা কিন্তু দৌড়চ্ছে, ঠিক আছে। তো 50-50 কল আছে, তবে রিঙ্কু সিংয়ের চান্স হয়তো হতে পারে। দেখো রিঙ্কু সিং আমরা সবাই জানি যে 14টা ম্যাচে আইপিএলে 14টাই কিন্তু রিঙ্কু সিং খেলবে চোখ বন্ধ করে। ভেঙ্কটেশ আয়ার ধরে এবছরে ভেঙ্কটেশ আয়ার সে খুব একটা তো 23 কোটি টাকা দিয়ে কিনে সে একটা চাপ আসে, কিন্তু একটা প্লেয়ারের যখন তার অ্যামাউন্টটা অনেক হাই হয়ে যায়, দুগুণ হয়ে যায়, তখন কিন্তু সেই প্লেয়ারটার কিন্তু পিছনে কিন্তু প্রবলেম হয় খেলতে, তার কিন্তু একটা চাপ থাকে। তারপরে যদি সে ক্যাপ্টেন্সি নেয় তার কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে তার কিন্তু কেরিয়ারে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু রিঙ্কু সিংকে দিতে পারে, কারণ আমরা দেখে যে রিঙ্কু সিং কিন্তু চাপের মুহূর্তে কিন্তু ভালো ব্যাট করতে পারে, আর রিঙ্কু সিং কিন্তু সে ফিনিশার ব্যাট করতে পারে। আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু ওপেনার বা 3-4 নম্বরে খেলতে পারে। তো এটা হতে পারে যে রিঙ্কু সিংকে অবশ্যই কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে, কারণ রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিন্তু রেগুলার প্লেয়ার। তো ওই জন্য কিন্তু রিঙ্কু সিংকে হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে আজ যেটা রিপোর্ট আসছে। তো এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু আপাতত ক্যাপ্টেন্সি কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভাবছে রিঙ্কু সিং আর নাহলে ভেঙ্কটেশ আয়ার। তবে রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি হওয়ার চান্স কিন্তু বেশি আছে। রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি হলে কিন্তু বেশিরভাগ মানুষ বা ফ্যান কিন্তু খুশি হবে, ঠিক আছে। তোমরা কমেন্টে লিখবে যে রিঙ্কু সিং না ভেঙ্কটেশ আয়ার, এই দুটো প্লেয়ারের মধ্যে কাকে তোমরা নেক্সট 2000 IPL 25 কলকাতার ক্যাপ্টেন্সি দেখতে চাও সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা আর শেষ করলাম, আর ভিডিওটা বড় করলাম না। তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যদি আমার চ্যানেলে তোমরা নতুন আসো, জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। যারা ক্রিকেট বা IPL ভক্ত আছে তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আজ এই পর্যন্ত, বাই।